পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ২৪শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পৌষ মেলা ২০২৪ অনুষ্ঠিত হতে চলেছে। ফসল কাটার ঋতু উপলক্ষে উদযাপিত এই বার্ষিক মেলাটি বাঙালি সংস্কৃতির একটি প্রাণবন্ত প্রদর্শনী, যেখানে লোকসঙ্গীত, নৃত্য পরিবেশনা এবং হস্তশিল্প ও স্থানীয় খাবার বিক্রয় বিভিন্ন স্টল রয়েছে। পৌষ মেলা একটি উৎসবের চেয়ে বেশি, এটি পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসের প্রকাশ। বাউল সঙ্গীতের আত্মা আলোড়নকারী সুর শুরু হলে স্থানীয় হস্তশিল্পের জটিল নকশা, পৌষ মেলা হল শৈল্পিক অভিব্যক্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি ক্যালিডোস্কোপ। শান্তিনিকেতনে উৎসব ক্যালেন্ডারের উচ্চবিন্দু পৌষ মেলা। এই মেলার কাছাকাছি গ্রাম এবং দূর দূরান্তের মহাদেশের শিল্পী, সঙ্গীতজ্ঞ, কারিগর এবং কবিদের একত্রিত করে। আপনি বাউলদের সাথে সময় কাটাতে পারেন, বাংলার বিচরণকারী মিনিস্ট্রেল এবং তাদের জীবন এবং প্রেম সম্পর্কে গান শুনতে পারেন, বা উপজাতীয় কারুশিল্প এবং পোশাক বিক্রির স্টলে ঘুরে বেড়াতে পারেন। আমরা যখন পৌষ মেলায় উৎস খুঁজে পাই, আমরা 1894 সালে ফিরে যাই, যখন উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। শান্তিনিকেতনের মনোরম শহরে প্রতি বছর অনুষ্ঠিত উৎসবটি কেবল একটি উদযাপনের চেয়েও বেশি কিছু নয়। এটি বাংলার সাংস্কৃতিক স্থিতিস্থাপকতা এবং শৈল্পিক চেতনার একটি প্রাণবন্ত প্রমাণ। 1943 সালের বেঙ্গল ফ্যামিন এবং 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে এবং সাম্প্রতিক কোভিড-19 মহামারীর মতো সময়কালে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও পৌষ মেলার সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছে, বিকশিত হয়েছে এবং সাংস্কৃতিক ঘটনাতে ক্রমবর্ধমান হয়েছে, যা আশেপাশে দর্শকদের মোহিত করে। পৌষ মেলা শুরু হয় 7ই পৌষ 23শে ডিসেম্বরের কাছাকাছি। প্রথম দিনে বৈতালিক গান গেয়ে সকালে আশ্রম প্রদক্ষিণ করে শোভাযাত্রা শুরু করা হয়। এরপর ছাতিমতলায় পূজা হয়, তারপর গান গাওয়া হয় এবং উত্তরায়ণে অংশগ্রহণ করা হয়। ছাতিমতলায় পুজোর আগে বৈকালিক নেই। অন্যান্য দিনে বিভিন্ন বাউল গান রয়েছে, লোকসঙ্গীতের সাথে হয়েছে লোকনৃত্য ও লোকখেলা এবং পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলের সাংস্কৃতিক নিদর্শন এই মেলায় প্রদর্শিত হয়। শান্তিনিকেতনের শিক্ষার্থীরা নাচ, গান ও নাটকের আয়োজন করে। প্রতিদিন বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলার শেষ দিনটি শান্তিনিকেতনের ব্যক্তিত্বদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। শান্তিনিকেতনের প্রাণকেন্দ্রে অবস্থিত নন্দিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সর্বোচ্চ শিক্ষা হলো সেই শিক্ষা যা আমাদের শুধু তথ্য দেয় না, যা আমাদের জীবনের সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। এটি পৌষ মেলার সারমর্ম, অস্তিত্ব, সংস্কৃতি এবং সম্প্রদায়ের একটি সুরালা উদযাপন। তাই আসুন এবং এই অসাধারণ যাত্রার অংশগ্রহণ হন এবং পৌষ মেলায় বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক টেপেস্ট্রিটের অভিজ্ঞতা নিন। ধন্যবাদ।